আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকাল বিকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও লিয়া। বিকাল বিকাল কিন্তু আমরা অবসর যখন বসে থাকি তখন এটা খাইতে মন চায়, তো ভাবলাম যে আজকে আমরা কোনো একটা নাস্তা বানাই মচমচে। তো আজকে বানাই আটা আর আলু দিয়ে খুব মজার একটা নাস্তা, যে নাস্তাটা আপনারা চায়ের সাথেও খাইতে পারেন। বাড়িতে যদি হঠাৎ করে মেহমান চলে আসে, মেহমানদের বসায় রেখেও আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়, খুবই সহজভাবে। তো এই নাস্তাটা বানানোর লেগে প্রথমে আমি আলুগুলা এটার সাহায্যে গ্রেট করে নিলাম। এগুলা কিন্তু নতুন আলু, তারপরে আবার দেশি আলু। তো দেশি আলুগুলা নিয়েছি। মোটো হইব এখন সবগুলো আলু আমি এভাবে পয়লা নিলাম। আমি কিন্তু সবগুলো আলুই পয়লা নিছি, আর হাতে যে আলুটা আছে ওটাই আছে। আব্দুল্লাহর এদিক দিয়ে খিদা লেগে গেছে, তাই ওর দাদু দিচ্ছে চিরা আর গুড়, তো বিজয় খাইতেছে। আব্বু তুমি কি খাও? চিরা খাইতেছ? বাবার দিতা না? তোমার দাদু দিছে? আমার আলু পোলাও শেষ হয়ে গেছে। আলু পোলা কিন্তু শেষ। এখন আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আলুগুলা কিন্তু আমি পলার আগেও ধুয়ে নিছি, এখন আবার ধুয়ে নিতেছি, কারণ আলুর একটা কষ আছে। তারপরে আবার নতুন আলুতে কিন্তু অনেক কষ থাকে। তো এই আলুগুলা এখন আমি 2-3 বার ধুয়ে নিলাম পরিষ্কার করে। আলুগুলা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ওদিকটা কাই করার লেগে গরম পানি বসাইতেছি কড়াইয়ের মধ্যে। পানিতে কিন্তু বলক এসে পড়ছে। এখন আমি দিয়ে দেব অল্প একটু লবণ। এখন দিয়ে দিতেছি অল্প একটু লবণ আর অল্প একটু সয়াবিন তেল। লবণ আর তেলটা আমি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতেছি। এখন দিয়ে দেব অল্প অল্প করে আটা। কাই করে কিন্তু হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামাই নাম চুলা থেকে। এখন কাইটা কিছুক্ষণ ঠান্ডা করে নেম। কাইটা ঠান্ডা হইতে হইতে এদিক দিয়ে আমি আলুর যে পুরটা ওইটা বানাই নেম। কাইটা ঠান্ডা হওয়ার লেগে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি। আর ওদিক দিয়ে আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিই আলুর পুর তৈরি করার লেগে।
আলুর পুর তৈরি করে লেগে কড়াই বসাই দিছি, এখন কড়াইয়ে তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভাজা নিলাম। এখন দিয়ে দিতেছি একটু রসুন বাটা, দিয়ে দিতেছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু, মশলার সাথে কিন্তু আমি আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা হইতে হইতে এদিকে আমি যে গাইটা করে রাখছিলাম ওইটা খুব ভালোভাবে মইটা নিলাম। আলুর পুরটা রেডি হইতে হইতে এদিক দিয়ে আমি কাইটা খুব ভালোভাবে মইটা নিতেছি। কাইটা কিন্তু মতা হয়ে গেছে। কাইটারে আমি 3 ভাগে ভাগ করে নিলাম সমানভাবে। এখন এই জায়গা থেকে একটা ভাগ নিয়ে হাইরা আমি রুটি বানাইতে থাকলাম। অল্প অল্প আটা দিয়ে আমি রুটিটা বানিয়ে নিতেছি। রুটি বানানো কিন্তু শেষ, আর আমি এরকম একটা বয়মের মোটকা নিয়ে নিয়েছি, এটা দিয়ে কাটে নিলাম। এই জায়গা থেকে কিন্তু আমার একটা রুটি থেকে আমার 4টা পিঠা বেরিয়েছে। এখন আমি বাকি কাই দিয়ে এভাবে রুটি বানায় নিলাম। আলুর পুরটা কিন্তু একেবারে রেডি, এখন আমি উঠাই নেন। এখন ঠান্ডা হওয়ার লাগে একটা বাটির মধ্যে উঠে এলাম।
খাইছি না কিছু কবে থেকে দুইটা রুটি বানানো হয়ে গেছে। দুইটা রুটি বানাইয়া আমি পিঠা বানাই নিছি। আর ওইদিকে কড়াই বসাই দিছি, এখন কড়াইয়া দিয়ে দিতেছি তেল। পিঠা বানানো হইব, এদিকে তেলও গরম হইব। এতটুক তেলে কিন্তু হয়ে যাইব। এখন তেলটা গরম হইতে থাক, ওই দিক আমি বাকি পিঠাগুলো বানাই নেম। সবগুলো রুটি থেকে কিন্তু আমি পিঠা বানাই নিছি। এখন এই রুটিটাই আছে। আর অল্প একটু আছে। আর ওদিকে আমার তেলও গরম হয়ে গেছে। সবগুলো রুটি বানানো হয়ে গেছে। আমার পুরটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প পুর দিয়া পুলি পিঠার মতো বানাই নিলাম। তো এই জায়গায় কোনো পানি দেওয়ার দরকার নাই, কোনো কিছু দেওয়ার দরকার নাই। হালকা হাতে চাপ দিলেই কিন্তু একবারে লাগিয়ে যাইতেছে। খুব সহজে কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে। এভাবে কিন্তু আমি দুইটা পিঠা বানাই নিছি। অনেকগুলো পিঠা দিয়ে আমার পুর ভরা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠাতে পুর ভরা নিছি। এখন পুর ভরা শেষ। এখন আমি একটা ব্যাটার বানিয়ে দিলাম। তো ব্যাটার বানানোর লাগে এই জায়গায় আমি নিয়ে নিছি অল্প কিছু আটা, হলুদের গুঁড়া, যেহেতু পিঠাটা জাল জাল হইব দিয়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া, আর কিছু ধনিয়া পাতা, আটার সাথে আমি সবকিছু মিশাই নিছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিছি। তো ব্যাটারটা কিন্তু একেবারে হয়ে গেছে। ব্যাটার কিন্তু রেডি। এখন আমি একটা একটা পিঠা নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবাইয়া সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম। দুইটা পিঠা কিন্তু আমি দিয়ে দিছি এই ব্যাটারের মধ্যে, চুবাইয়া কড়ার মধ্যে দিয়ে দিছি। এখন আমি আরেকটা পিঠা নিয়ে নিছি, এটাও চুবাইয়া দিয়ে দেন।
করে একইভাবে আমি এই ব্যাটারের মধ্যে চুবাই এই জায়গায় কিন্তু 4টা পিঠা দিয়ে দিছি। আগে প্রথম যে পিঠাটা দিছিলাম এই পিঠাটা কিন্তু এক সাইড হয়ে গেছে, উল্টাই দিতেছি। 2টা পিঠা এক সাইড হয়ে গেছে। তো হালকা আগুনে অল্প আছে কিন্তু খুব ভালোভাবে ভাজতে লাগবে উল্টায় পাল্টায়। ওই 4টা পিঠা বাজি হইতে হইতে এদিক দিয়ে আমি বাকি পিঠাগুলো রেডি করে নিতেছি। বেশি পিঠা নয়, এই যে 4টা আছে, 4টা রুটি আছে আমার। তো এই দেখতে আছেন খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো বানানো যায়। প্রথমে যে 2টা পিঠা দিছিলাম ওই 2টা পিঠা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই 2টা পিঠা আমি উঠাই নিলাম। আর দেখেন এক সাইড দিয়ে কত সুন্দরভাবে ফুলছে, এই যে ফাইটা যায় নাই কিন্তু ফুললাম গেছে। এই 2টা পিঠা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। পিঠা বানাইতে বানাইতে বাগরি বাজানো দিয়ে দিতেছে। এখন আমি এই পিঠাগুলো ব্যাটারের মধ্যে চুবাইয়া আবার দিয়ে দিতেছি। যতগুলো পিঠা করাই নিছি আমি ততগুলাই দিয়ে দিছি। এই জায়গায় 4-5টার মতো পিঠা দিয়ে দিছি। এখন এই পিঠাগুলো আমি আগের পিঠাগুলোর মতো ভাজা নিলাম। এই পিঠাগুলোও কিন্তু আমি উল্টায় পাল্টায় ভাজা নিছি, এখন উঠায় নেম। এই পিঠাগুলো আমি ডোর মধ্যে একটু একটু চুবাইয়া দিয়ে দিতেছি। এখন সবগুলা পিঠাই আমি এভাবে বাজা লইলাম। পিঠা বাজার জন্য এই 3টা পিঠাই আছে, আর পিঠা না সবগুলো বাজা শেষ। এই 3টা পিঠা বাজা হয়ে গেলেই হয়ে যাইব। এখন এই পিঠাগুলো আমি উল্টায় পাল্টায় ভাজি করে নেম। শেষ পিঠাগুলাও হয়ে গেছে, এখন আমি উঠায় নেম।
মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো দেখতে অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। দেখেন এক একটা পিঠার সাইজ আর কালারগুলো কত সুন্দর হয়েছে। খাইতেও কিন্তু অনেক মজা এই পিঠাগুলা। এই যে তৈরি হয়ে গেছে আমার জাল জাল আলুর নাস্তা। তো দেখতেই পারতেছেন আমার আলুর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখতে। সব ধরনের মশলা দিয়ে আমরা চাইলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অনেক রকমের পিঠা বানায় খাইতে পারি। তো দেখেন আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। এখন আপনাদেরকে একটা খায়া দেখাই। বিসমিল্লাহ। পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে, নিজে বানাইছি দেখে বলতেছি না। তো আপনারা যারা খাইছেন তারা কিন্তু এর স্বাদ জানেন, আর যারা না খাইছেন তারা একবার হলেও বানায় খায় দেখবেন। পিঠাগুলো খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু, দারুণ। আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।